নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুষমা বলছি। আরও একবার স্বাগত জানাই আমার ব্লগ ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটির টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী ধরনের ভিডিও আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি। কিন্তু আপনাদের মনে একটাই প্রশ্ন জাগতে পারে যে কবে চলে গেল রাখি পূর্ণিমা আর কবে ভিডিওটা আপলোড হচ্ছে। যে বন্ধুরা, আমার ভিডিওটা যে আমি করেছিলাম আমি অলরেডি ভুলেই গেছিলাম। তারপরে আমার দু একটা ভিডিও আপলোড করা হয়ে গেছে, কিন্তু যখন আমি গিয়ে দেখি এই ভিডিওটা আমার করা আছে, তাই আপনাদের সামনে পরিবেশন করলাম। নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, প্লিজ কেউ স্কিপ করবেন না। তো চলো বন্ধুরা, দিনটা ছিল রাখি পূর্ণিমার দিন, আর সেদিন সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো এখনই দেখতে পাচ্ছেন যে গাছের পাতাতে ফুলে অলরেডি জল ধরেই আছে। আর পূর্ণিমার দিন আমাদের প্রতি পূর্ণিমাতে পুজো হয়, আর ব্রাহ্মণ ঠাকুর তার অসুবিধার জন্য আজকে আসতে পারেনি, তাই আমি পুজোটা করেছিলাম। তো চলো, সকাল থেকে সব কাজকর্ম সেরে স্নান টান সেরে তারপর আমি চলে গেলাম ফুল তুলতে। তো দেখতেই পাচ্ছেন আমি ফুলটা তুলছি। আর আমাদের গ্রাম বাংলায় আজকের দিনে গরুকে পুজো দেওয়া হয় কেন বলুন তো? আমাদের এখানে যে গ্রাম বাংলায় ধান চাষ হয়, গরুগুলো যে লাঙল করে তারপর তাদেরকে একটু পুজো দেওয়া হয়, ওদেরকে বিশ্রাম দেওয়ার জন্য অনেক কিছু নিয়ম পালন করা হয়। হয়তো তোমাদের সামনে হয়তো কিছুটা তুলে ধরতে পেরেছি, হয়তো কিছুটা তুলে ধরতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো চলো সবাই দেখতে থাকো। তো আমি বিভিন্ন রকমের ফুলগুলো তুলে নিচ্ছি বাড়িতে। এখন সকালেও পুজো হবে আর সন্ধ্যার সময় গোয়াল ঘরে গরুকে পুজো দেওয়া হবে। এখানে একটা কথা বলি, জানেন তো বন্ধুরা, আমি যখন ছোট ছিলাম আমি দেখেছি আমার বাবার বাড়িতে যখন চাষ হতো তখন গরু লাঙল করেই চাষ হতো। আর এখনকার দিনে যে চাষ হয় ডোজার গাড়িতে লাঙল করেই চাষ হয়, কিন্তু না, আগে আমাদের বাবা কাকুরা মাঠে লাঙল করেই চাষ করতেন। বন্ধুরা, আমার বাবার বাড়িতে কতগুলো গরু ছিল বলুন তো? প্রায় 14খানা মতো আমি দেখেছি। আর 14খানা গরু, তাদের মধ্যে ছিল কিছু পুরুষ গরু, তাদের মধ্যে ছিল কিছু মেয়ে গরু। মেয়ে গরুদের কি করা হতো, কপালে চন্দন সিঁদুর দেওয়া হতো, আর পুরুষ গরুর কপালে দেওয়া হতো হলুদ আর চন্দন। ওদেরকে পুজোর আগে পা ধুয়ে পায়ে তেল মাখিয়ে কপালে চন্দন, কপালে সিঁদুর, আর বললাম পুরুষ গরুর কপালে তো হলুদ দেওয়াই হয়, ওগুলো দিয়েই পুজো করা হতো। আর করা হতো 2-3 রকমের পিঠে। আর এই পুজোর জন্য বিশেষ একটা লাগে, ওই যে শিলাকুল, জানেন আমাদের গ্রামের দিকে শিলাকুল বলে, ওটাকে ভালো কথায় কী বলে আমি ঠিক জানি না। ওই শিলাকুলের পাতাটাই লাগে গরু পুজোর সময়। আর লাগে অনেকটা চাল, যেটা গরুকে পুজোর পরে খাওয়ানো হয়। তো সবাই দেখতে থাকুন। আর আমার শ্বশুরবাড়িতে কেমন ধরনের পুজো হয় তো নিশ্চয়ই ভালো লাগবে। আপনাদের যদি জানা না থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলো বন্ধুরা, এখানে আমি 2 রকমের চাল ভিজিয়েছি। একটাতে ভিজিয়েছি আতপ চাল আর একটাতে ভিজিয়েছি সিদ্ধ চাল। আতপ চালটা মেনলি লাগবে ওই গরুর পিঠে তৈরি করার জন্য, আর সিদ্ধ চালটা ঘরের জন্য। আর আতপ চাল সেখানে নকশা দেওয়ার জন্যও লাগবে। আর এখানে পিঠে করার ভিডিওটা আমি দেখাইনি, ওটা একটু স্কিপ করে গেছি। তো চলো, চলে গেছিলাম বিকেলবেলায় শিলাকুলের পাতা তুলতে। এটাই হচ্ছে শিলাকুলের গাছ, আর তার থেকে আমি পাতাগুলো তুলে নিচ্ছি যেহেতু পুজোতে লাগবে। আমি এখান থেকে অনেকটা পাতা তুলে নিলাম। তো চলো বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে আমরা পুজোর উপকরণগুলো গুছিয়ে চলে গেলাম গোয়াল ঘরে। তো দেখতেই পাচ্ছেন গোয়াল ঘরে এখানে ছোট্ট একটা তাক
করা আছে, ওইখানে পুজোটা হবে। আর আমরা কুলোতে কি নিয়েছি, পিঠে নিয়েছি, ফল নিয়েছি, আর নিয়েছি বাতাসা, আর 3-4 রকমের রাখি নিয়েছি, সিঁদুর নিয়েছি, শিলার ফুলের পাতা, ফুল, দুব্বা, বেলপাতা, আর নিয়েছি একটাতে চাল, আর ধুনুচিও নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুটোই গরু, দুটোই মেয়ে গরু। তো চলো, আমাদের যে বাড়িতে ছোট্ট একটা পুচকি মেয়ে আছে, তাকে বললাম, সোনা একটু ক্যামেরাটা ধরে দাও তো, আমি গরুকে একটু রাখিটা পরিয়ে দিই। ওকে এটা ক্যামেরা ধরিয়ে দিয়েছিলাম, কিন্তু ও ঠিকমতো করতে পারেনি, মানে রাখি পরানোর ভিডিওটাই তোমাদের সাথে দেখাতে পারলাম না। তো চলো, এখানে আমি রাখিটা পরিয়ে দিলাম। আর ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা, যিনি পুজো করছেন। তো চলো, সিঁদুরটা দিচ্ছে কলা পাতাতে, যেটা গরুর কপালে দেওয়া হবে। তো চলো বন্ধুরা, আমার শাশুড়ি মা কেমন পুজো করছেন আপনারা সবাই দেখতে থাকুন, আর আমি কিছু জনের রিপ্লাই কমেন্টের উত্তর দিই। অনেক দিন হলো রিপ্লাই কমেন্ট করা হয়নি। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন আমার দিদিভাইরা। আমার একজন দিদিভাই কমেন্ট করেছেন, আমার লক্ষ্মী দিদিভাই, আমরা তো এখনো যেতে পারলাম না, তোমার ভিডিওতেই জগন্নাথের দর্শন করে নিলাম, মন্দিরটা খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই। আমার মমিতা দিদিভাই কমেন্ট করেছেন, আমি এখনো যেতে পারিনি দীঘার জগন্নাথ মন্দির, তুমি দেখালে বলে আমারও দেখা হয়ে গেল। আমার উষা দিদিভাই কমেন্ট করেছেন, বোন আমিও তো যেতে পারিনি গো, তোমার সাথে দেখে নিলাম পুরো মন্দিরটা, খুব সুন্দর হয়েছে। আমার মণিমা কমেন্ট করেছেন, আমিও এখনো যেতে পারিনি গো, কিন্তু খুব ভালো লাগলো তোমার সঙ্গে মন্দির দর্শন করে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এইভাবে কমেন্ট করার জন্য। আমার ছোট্ট একটা বোন মন কমেন্ট করেছে, তোমার হাত ধরে জগন্নাথ ধাম ভ্রমণ করে নিলাম, খুবই সুন্দর জায়গাটা। থ্যাংক ইউ সবাইকে। তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় ভিডিও করার জন্য। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আর এইভাবে মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য। তো চলুন বন্ধুরা, আমার শাশুড়ি মা কেমন করে পুজো করছেন আপনারা সবাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভিডিও প্রায় শেষের দিকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন। আর আপনাদের সাথে এইভাবে আরও অনেক গল্প হতে থাকবে আমার। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। তো আজকের মতো টাটা, কেমন?